আশা করে ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো যে আপনারা যে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে। আজকে এই নিয়ে কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে যে মাধ্যমিকের শুরু কিন্তু ভার্সিটি লেভেল পর্যন্ত যে কবে তারা এই শিক্ষা প্রতিষ্ঠান খুলবে আজকে আপডেট প্রকাশিত। আজকে এই নিয়ে আলোচনা করবো। তার আগে বলেন, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক একটা সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করা অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা জানেন দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এর মধ্যে কিন্তু 6 আগস্ট কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছিল যে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা। এই শিক্ষা প্রতিষ্ঠান খোলা আপডেটটা প্রকাশিত হলেও কিন্তু যে সব শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু খুলে নাই। আর যে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে যে অর্থাৎ যে এই একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছে এবার তাদের কিন্তু এই যে ক্লাস হয়েছে যে সেকেন্ড ইয়ার অথবা ভার্সিটি লেভেল যে পরীক্ষাগুলো ছিল একটা পরীক্ষা কিন্তু হয়েছে না। এর মধ্যে কিন্তু যে ছাত্রের সংখ্যা কিন্তু খুব কম। ছাত্র কিন্তু খুব কম আসলে স্কুল খুলছে ঠিক আছে সরকারি, কিন্তু ছাত্র সংখ্যা কম। ফাইনালি কিন্তু আজ একটা আপডেট প্রকাশিত হয়েছে যে আপডেটটা এখানে দেখতে পাচ্ছেন। আপডেটটা হচ্ছে যে রবিবার থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। আজ কিন্তু যে 15 তারিখ, যে আগামী 18 তারিখ থেকে কিন্তু সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা। আগামী রবিবার থেকে দেশের সব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলে স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরুর নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। যে মাধ্যমিক যারা আছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, তারপর হচ্ছে ভার্সিটি পর্যন্ত যারা তারাই কিন্তু কার্যক্রম শুরু কিন্তু আগামী রবিবার থেকে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের উপসচিব মুসাম্মদ রহিমা আক্তার স্বাক্ষরিত এই অফিসে আদেশে তথ্য জানানো হয়। এতে বলা হয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। তো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কিন্তু আজকে নির্দেশনা দিয়েছেন সরাসরি। এর আগে 6 তারিখ যে স্কুল খোলার যে নির্দেশনা দিয়েছে সেটা কিন্তু দিয়েছিল যে সেনাপ্রধান। আর আজ যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যে এই নির্দেশনা দিয়েছে সে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, যে অন্তর্বর্তীকালীন সরকার। এর পরিপ্রেক্ষিতে আগামী রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে বিশ্ববিদ্যালয়গুলোর শস্য সিন্ডিকেট সভা ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বুধবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি কিন্তু খুলে দেওয়া হয়েছে। আজ কিন্তু বৃহস্পতিবার গতকাল থেকে কিন্তু শুরু হচ্ছে যে প্রাইমারি খুলে দেওয়া হয়েছে। যে দেখতে পাচ্ছেন যে অফিসে যে নিউজটা কিন্তু প্রকাশিত হয়েছে। আজ কিন্তু যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা সদয় নির্দেশনা প্রদান করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা এর অনুরূপ নির্দেশনার প্রেক্ষিতে আগামী 18 আগস্ট 2024 তারিখ রবিবার হতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। যে উপসচিব যে আছে মুসাম্মদ রহিমা আক্তার স্বাক্ষরিত কিন্তু আজ কিন্তু প্রকাশিত হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে এতদিন পরে যে সবার কিন্তু একটা বোরিং লাগছিল যে সবাই সর্বশেষ কিন্তু ফাইনালি আমরা যে নিউজটা পেয়ে গেছি যে আগামী রবিবার থেকে কিন্তু সবাই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে। সব কিছু কিন্তু শুরু হবে, যে পরীক্ষা যা কিছু আছে সব কিছু শুরু হবে, কিন্তু যেগুলো স্থগিত করা হয়েছে সব কিছু শুরু হবে। এর মধ্যে আজ কিন্তু এইচএসসি যে রুটিনটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তারপর তা থেকে বোঝা যায় যে পরিস্থিতি কিন্তু এখন বর্তমান স্বাভাবিক অবস্থা আছে। তারপর জন্য আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।